ক্রিকেটার্স একাডেমি। আর সেই একাডেমিতে এবার অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। জানুয়ারির রোদে বেশ খানিকক্ষণ ধরে বাংলাদেশের এই পেসারকে ঘাম ঝরাতে দেখা গেল। লক্ষ্য নিজেকে ফিট রাখা। যদিও আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশে, যার ফলে আপাতত খেলার বাইরেই তাসকিন আহমেদরা। আর সদ্য শেষ হওয়া বিপিএলও তিনি ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন। এবার বিশ্বকাপে না যেতে পারলেও এই বিরতি কাজে লাগাতে চান তাসকিন আহমেদ। আর সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখতে মরিয়া দেশের অন্যতম সেরা এই পেসার। পূর্বাঞ্চলে অবস্থিত এই ক্রিকেটার্স একাডেমিতে রয়েছে দেশ সেরা সব কোচ, আর তাদের অধীনে ক্রিকেট শিখছে আগামী প্রজন্মের খেলোয়াড়রা। অন্যদিকে আপাতত খেলা না থাকায় আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ একাডেমিতে নিজেকে ফিট রাখতেই যেন অনুশীলন করলেন তাসকিন আহমেদ। আর অনুশীলনের এক ফাঁকে কথাও সেরে নিলেন খালেদ মাহমুদ সুজনের মতো ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে। এদিন শুরু থেকেই টাইট ওয়ার্ম আপ করতে দেখা গেল তাসকিন আহমেদকে। কখনো স্ট্রেচিং সারলেন, কখনো আবার হাত পা চালিয়ে কসরতে দেখা গেল এই পেসারকে। এরই মধ্যে খানিকটা দৌড়েও নিলেন তিনি, জাম্প করেও খানিকটা ঘাম ছড়ালেন। আর শারীরিক কসরতের পর ফিরলেন নিজের চিরচেনা রূপে। বেশ খানিকক্ষণ ধরে নেটে বোলিং করলেন, যাতে বোঝাই যায় বিশ্বকাপ না থাকলেও পরবর্তী সিরিজগুলোতে ফিট থাকতে তাসকিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এদিন শুধু তাসকিন নিজেকেই সময় দেননি, বরং ক্রিকেটার্স একাডেমির তরুণ ক্রিকেটারদেরও টিপস দিয়েছেন। অনুজদের পাশে পেয়ে তাসকিন বলেন, অ্যারোগেন্সি সব মাঠের বাইরে হাম্বল থাকাটা জরুরি। ভালো ব্যবহার করা, ভালো শিক্ষা গ্রহণ করা। তো এই জিনিসগুলো থেকে অনেক হাইলি ট্যালেন্টেড মানুষ অতিরিক্ত বেয়াদবি বা বাজে ব্যবহারের কারণে একটা সময় আর উঠতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা যারা এখন স্টারদেরকে দেখে যদি মনে করেন ওরা তো ফেম, ওরা তো ফ্যান্স, ওরা তো লাইকস, এগুলা যার যার কর্মের কারণে হয়েছে। আমি বলেন, সাকিব ভাই বলেন, মাহমুদ ভাই, তামিম ভাই, মুস্তাফিজ, যারাই আছে, আমরা উইদাউট ক্রিকেট অ্যাকচুয়ালি আমরা নাথিং। তো আজকে ক্রিকেটের জন্য এই সম্মানটুকু, ক্রিকেটকে যাতে আমরা আমাদের সম্মানের ঊর্ধ্বে রাখি সবসময়, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আর আমার এই একাডেমিতে আমিও পার্ট, হয়তো অনেকে জানেন, না জানলেও আজকে জানেন যে আমরা কিছু খেলোয়াড়ও জড়িত আছি এখানে। তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করবো এটাতে ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি তৈরি করার বাংলাদেশে। আরও অনেক ক্রিকেটাররা আসবে। তারপর যাদেরকেই দেখতেছেন আপনাদের কোচিং স্টাফ, এরা সবাই লং টাইম ক্রিকেট খেলছে, জানছে, হাইলি কোয়ালিফাইড। ইনশাল্লাহ তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আর একজন আরেকজন টিমমেটটা নেগেটিভ কথা বলে, ধরেন আপনার গায়ে আজকে ব্যথা, আপনি তোর সামনে খালি বলেন যে আমার ব্যথা করতেছে, তারপর উইকেটে বল যায় না, উইকেট অনেক টার্ন করতেছে, এই নেগেটিভ কথাগুলো বলবেন। যেই ফ্যাসিলিটিস আছে এটার মধ্যে দিয়ে বের হওয়া সম্ভব। মার্শাল্লাহ, এটা অনেস্টলি এটা কাইন্ড অফ এ ড্রিম একটা প্লেয়ারের জন্য আর্লি স্টার্ট করে। তো সবাই দোয়া করেন আমার জন্য, আমি যাতে ফিট থাকি, সামনে ভালো করতে পারি। যদিও আনফর্চুনেটলি আমাদের শুনছেন হয়তো ওয়ার্ল্ড কাপটা অনিশ্চিত, মোটামুটি অনিশ্চিতই বলা চলে। বাট আমি বিপিএল শেষ করে এখন আবার মনে হলো যে না, আমার একটু ফিটনেস নিয়ে কাজ করা উচিত, বোলিংয়ের রিস্ক নিয়ে কাজ করা উচিত। এগুলো নিয়ে আমি আবার কাজ শুরু করছি। সামনে অনেক খেলা এই সবার হয়, ওদেরও হয়, কিন্তু জাইনে প্র্যাকটিস করলে উন্নতিটা তাড়াতাড়ি হয়। যেমন ব্যাটিংয়ের ক্ষেত্রেও যারা ব্যাটসম্যান আছেন, রাইট প্র্যাকটিস করাটা, যারা আপনাদের আইডল আছে ওদের ভালো ভালো ইনিংস দেখা। কারণ আমাদের এখন এমন একটা যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অনেক ইউজ, ঠিক আছে, ওটা ইউজ করাও খারাপ কিছু না, কিন্তু ফোনে অতিরিক্ত সময় দিয়ে আমরা যদি কিছু শেখার চেষ্টা করি, ইউটিউবে বা ডকুমেন্টারি বা একটা কিছু দেখলাম, দেখে একটু শেখার চেষ্টা করা। আর এগুলো তো আছেই। আর অফ দ্য ফিল্ডে হাম্বল থাকাটা অনেক জরুরি। মানে অ্যারোগেন্সি থাকবে না কেন, কোন ক্ষেত্রে থাকবে? যখন আমি ব্যাটেলে যাবো, মাঠে খেলতেছি, ওকে, আমার আপন ভাইও যদি ব্যাটিং করে, ওরা আমার সাথ দেওয়ার দরকার নেই, ওরা আমি উপরে আউট করার জন্য ট্রাই করবো। আর আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা যারা এখন স্টারদেরকে দেখে যদি মনে করেন ওরা তো ফেম, ওরা তো ফ্যান্স, ওরা তো লাইকস, এগুলা যার যার কর্মের কারণে হচ্ছে। আমি বলেন, সাকিব ভাই বলেন, মাহমুদ ভাই, তামিম ভাই, মুস্তাফিজ, যারাই আছে, আমরা উইদাউট ক্রিকেট অ্যাকচুয়ালি আমরা নাথিং। তো আজকে ক্রিকেটের জন্য এই সম্মান, ক্রিকেটকে যাতে আমরা আমাদের সম্মানের ঊর্ধ্বে রাখি সবসময়, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আর আমার এই একাডেমিতে আমিও পার্ট, হয়তো অনেকে জানেন, না জানলেও আজকে জানেন যে আমরা কিছু খেলোয়াড়ও জড়িত আছি এখানে। তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করবো এটাতে ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি তৈরি করার বাংলাদেশে।